2008 বেজিং অলিম্পিকে মাইকেল ফেলপস যখন 8টা গোল্ড মেডেল নিয়ে আসে, তখন এক সাংবাদিক তাকে বলে, ও মাইকেল, ইউ আর সো লাকি, ইউ আর্ন 8 গোল্ড মেডেল ইন 1 অলিম্পিক, ইউ আর সো লাকি। তখন মাইকেল ফেলপস তাকে বলে, কাম। মাইকেল ফেলপস এসে যায় এবং তাকে বলে, ভাই, অলিম্পিক 4 বছর পরে পরে হয়, আর প্রতিদিন পানির নিচে 8 ঘন্টা প্র্যাকটিস করি। প্রতিদিন যদি আপনি পানির নিচে 8 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে আপনার আঙ্গুল গলে যেতে পারে, শরীর গলে যেতে পারে। তাহলে প্রতিদিন 8 ঘন্টা পানির নিচে প্র্যাকটিস করলে মাসে কত ঘন্টা হয়? 250 ঘন্টা। বছরে কত ঘন্টা হয়? বলে এত ঘন্টা। 4 বছরে কত ঘন্টা হয়? বলে এত ঘন্টা। তো 4 বছরে তুই এত ঘন্টা প্র্যাকটিস করে নে ভাই, তুই 8টা গোল্ড মেডেল নিয়ে আসবি, কি এমন বড় ব্যাপার? মাইকেল ফেলপসের এই স্টোরি থেকে আমরা কি বুঝতে পারি? মাইকেল ফেলপসের এই গল্প থেকে আমরা বুঝতে পারি, যদি আমাদেরকে কোনো কাজে সাকসেস আনতে হয়, টপ রেজাল্ট আনতে হয়, একদম খুব ভালো ফলাফল করতে হয়, তাহলে আমাদেরকে দুটো জিনিস করতে হবে। 1 নম্বর হচ্ছে হার্ড ওয়ার্ক। হ্যাঁ, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর অধ্যবসায়ী হতে হবে। 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি। হ্যাঁ, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে কাজে। ওকে, একদিন তুমি হার্ডওয়ার্ক করে ছেড়ে দিলে, পরের দিন আর কাজ করলে না, তাহলে হবে না। তো প্রথম জিনিসটা আমরা নিয়ে আসি হার্ডওয়ার্ক। তোমাকে কিন্তু ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে হবে। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি ক্লাসে টপ করার স্বপ্ন দেখে থাকো, তাহলে আর 10 ঘন্টা তোমাকে পড়তে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। প্রত্যেক কাজেই হার্ডওয়ার্কের পাশাপাশি তোমার কনসিস্টেন্সিও থাকতে হবে। কারণ তুমি যদি কোনো কাজে কনসিস্টেন্ট না থাকো, শুধু যদি হার্ডওয়ার্ক করো, তাহলে কিন্তু হবে না। অনেকে এই জিনিসটা করে নেয়। হয়তো আমার এই মাইকেল ফেলপসের এই স্টোরি শুনে অনেকে মোটিভেট হয়ে যাবে, আর একদম দিনে 8-9 ঘন্টা একবারে পড়ে ফেলবে, যে বই খাতা নিয়ে বসে পড়বে। কিন্তু পরের দিন যখনই আসবে, আস্তে আস্তে তার মধ্যে অলসতা তৈরি হবে, আর সেই রুটিনটা আর ফলো করবে না। কিন্তু মাইকেল ফেলপস কী করেছিল? মাইকেল ফেলপস কিন্তু একদিন 8 ঘন্টা পানির নিচে প্র্যাকটিস করে ছেড়ে দেয়নি। সে কনসিস্টেন্ট সহকারে মাসে 250 ঘন্টা হয়, সে 250 ঘন্টা প্র্যাকটিস করেছে। এইরকম করে সে 1 বছর প্র্যাকটিস করেছে। তারপরে 4 বছর পর্যন্ত প্র্যাকটিস করে 4 বছর পর পর অলিম্পিক হয়, সে সেই অলিম্পিকে 8টা গোল্ড মেডেল এনেছে। অতএব সে 2টা জিনিস ফলো করেছে, হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি। আর যে কোনো কাজে ভালো রেজাল্ট আনার জন্য আমাদেরকেও এই 2টা জিনিস করা উচিত। তাই যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো, আজ থেকে তুমি যদি ক্লাসে টপ করার স্বপ্ন দেখো, তাহলে তুমি হার্ডওয়ার্ক শুরু করে দাও। আর এই হার্ডওয়ার্কটা কনসিস্টেন্সির পর্যায়ে নিয়ে যাও। শুধু একদিন কঠোর পরিশ্রম করে দিলে, পরের দিন থুয়ে দিলে, রেখে দিলে বই, হবে না, হবে না। অনেকে আছে যারা ইউটিউবে ভিডিও বানাতে চায়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমার ইউটিউবে তোমার সাকসেস নির্ভর করবে হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সির উপর। যে কোনো কাজের ক্ষেত্রে এটা, তুমি যদি থাম্বনেল বানাতে হার্ডওয়ার্ক করো, ভিডিও শ্যুট করতে হার্ডওয়ার্ক করো, আর এই হার্ডওয়ার্কটা কনসিস্টেন্টলি করে যাও, প্রতিদিনই করো। এরকম না যে একদিন করলে, ভিডিও আপলোড করলে বাস রেখে দিলে ভাইরাল হয়ে যাব আমি, বাট না, এরকম করে হয় না। কোনো কাজই এরকম করে কোনো মানুষই সাকসেসফুল হতে পারে না। তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্রতিদিন থাম্বনেলটাই অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করতে হবে, ভিডিওটাও অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করতে হবে। আর এই প্রতিদিনই সেটা করতে হবে। শুধু একদিন হার্ডওয়ার্ক করে রেখে দিলে পরের দিন থাক, ভিডিও শ্যুট করবো না, হবে না। প্রত্যেক কাজে তোমাকে, যে কাজে তুমি সাকসেসফুল হতে চাও, সেই কাজে এই 2টা জিনিস করো। হার্ডওয়ার্ক করো, একদম ঘাম ঝরিয়ে পরিশ্রম করো। ওকে, যে ব্যক্তি পানি দ্বারা গোসল করে, ও তো শুধু শরীর ধয়, আর যে ব্যক্তি ঘাম দিয়ে গোসল করে, সেই ইতিহাস রচনা করে।